বয়স একজন লোকের 82 বছর, বুঝছেন? তা আমি গেছি সেলুনে কি কাটাতে, চুল কাটাতে। তো ওই লোকের তো চামড়া কি হয়েছে, ঢিল হয়ে গেছে। যুবক মানুষরা, কত বছর বয়স, শরীর কাঁপছে, রিটায়ার্ড হয়ে গেছে। তো দাড়ি কাটা হচ্ছে না। তো বলছে যে তুমি এইভাবে ধরতে পারছো না, টান দেয়া। বুঝেননি কথা? চামড়া ঢিল হয়ে গেছে যে টেনে দিয়ে কাটছে। আচ্ছা, আপনার কি মনে হয় 82 বছর বয়সে এই লোকটা এখনো দাড়ি রাখেন তো দূরের কথা, দাড়ি চাচ্ছে চামড়া টান দিয়ে ধরে? এই লোকটা আপনি বলেন তো দেখি, এর মধ্যে কি ঈমান আছে বলে মনে হয়? আচ্ছা, এই বয়সেও কি, এই বয়সেও কি তার কোনো মেয়ের প্রতি আকর্ষণ আছে? আছে, আছে। যত বুড়া হয় তত বিয়ের শখ জাগে, এটা কি জানেন আপনারা? মাফ করবেন যারা বুড়া আছে, কিছু মনে করি না। তো বাড়িতে সাবধানে যাবেন আপনি, আজকে বাড়িতে সাবধানে যাবেন। আমি বুঝাচ্ছি একটা জিনিস, এই লোকটা এতদিন যাবত নামাজ পড়ে। আমি জিজ্ঞেস করলাম, বাবজি নামাজ টামাজ পড়েন তো? তাকায় বলছে, কেন জিজ্ঞেস করলেন? জিজ্ঞেস করলাম আর কি, বয়স হয়ে গেছে তো। বলছে, আমি আমার হায়াতে কোনোদিন নামাজ বাদ দেখিনি। জটিল ব্যাপার একটা। বলছে মাশাআল্লাহ, নামাজ কোনোদিন বাদ দেয়নি, নিজে স্বীকার করছে। কিন্তু কি কারণ কি বলেন তো দেখি? ঈমান নেই কথাটা বলতে আমার কাছে একটু কেমন লাগছে, তবে ও যে মুনাফিক এতে কোনো সন্দেহ নেই। আমি দলিল দিয়ে বলছি। আর যার অন্তরে নিফাক আছে তার ভিতরে ঈমান, অসম্ভব ব্যাপার। নিফাক এত খারাপ জিনিস, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালে মিনান নার। আল্লাহ বলছেন যে মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে, সবচেয়ে, কাফেরদের চেয়েও খারাপ। তো মুনাফিকের অন্তরে কি ঈমান থাকার কোনো সম্ভাবনা আছে? আপনি মুনাফিক কখন ভাববেন? আমি একটা কথা আজকে আপনার সংজ্ঞা বুঝাই দিই। যখন অনর্গল পাপ করতে থাকবেন, তখন নিজে নিজেই বুঝে নেবেন আমি একজন কি মুনাফিক। 6308 নম্বর হাদিস, সহিহ বুখারীতে খুলবেন। আম্মাল মুমিন ইয়ারা দুনুবাহু কান্নাহু কায়দুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকা আলাইহি। একজনও উঠবেন না, আমি এর বক্তব্য বুঝানোর চেষ্টা করি, মাফ করবেন। আমি আগেই দোয়া করেছি, কিন্তু যারা আয়োজন করেছেন এবং আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ আমাদের তুমি সবাইকে ক্ষমা করে দাও। আমি কি আপনার শত্রু, দুশমন? দ্বিতীয় দোয়া করেছি, আল্লাহ তুমি আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও। আমি কি আপনার শত্রু? শত্রু হলে এই দোয়া করতাম? 1 মিনিট সময় দিলাম, যার উঠার উঠে যান, এবার উঠতে পারবেন না। কিন্তু রাগ করলেন? আমি কিন্তু সময় দিয়েছি, আমি কাউকে ধমক দিতে পারি না, যে এই জন্য। শুনেন, শুনবেন, বুঝার চেষ্টা করেন। আমার সময় নষ্ট করে লাভ কি আপনার? বুঝেননি কথা? আমার সময় নষ্ট করে কোন লাভ আছে আপনার? তো যে বিষয়টা বলছি, মানুষ বুঝে না, সমস্যা হলে এই জায়গায়। মুমিন ওই ব্যক্তি ইয়ারা দুনুবাহু, সে তার পাপকে মনে করে কান্নাহু কয়দুন তাহতা জাবালিন, সে যেন বিশাল পাহাড়ের নিচে বসে আছে। ইয়াখাফু আন ইয়াকা আলাই, সে সব সময় ভয় করছে কখন যেন পাহাড়টা আমার উপরে পড়ে যায়। পড়ে গেলে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ মনে হয় মারাই যায় কিনা, পাপ অবস্থায় মারা যাব, পাপ অবস্থায় মারা যাব, আল্লাহ কখন যেন পাপের শাস্তি হিসাবে আমার উপরে পাহাড়টা ফেলে দেন। কথা কি বুঝতে পারছেন? যে পাপকে ভয় করে এ মুমিন, যে পাপকে ভয় করে সে মুমিন, যে পাপকে ভয় করে সে মুমিন।
ওয়া আম্মাল ফাজির, মুনাফিককে ইয়ারা দুনুবাহু কাযুবাবিন মাররা আলা আনফি, মুনাফিক ওই ব্যক্তি যে অনর্গল পাপ করতেই থাকে, পাপ করতে থাকে। পাপকে মনে করে কি জানেন, এই যে একটা মাছি উড়ে যাচ্ছে, ধুর ধুর, এইভাবে উদাহরণ দিয়েছে, মাররা আলা আনফি, নাকের কাছ দিয়ে একটা মাছি উড়ে যাচ্ছে। মানে পাপ করছে কিছু মনেই করে না, জেনা করছে কিছু মনেই করে না, সুদ খাচ্ছে কিছু মনেই করে না, বরং সুদের পক্ষে দলিল দিচ্ছে, দলিল দিচ্ছে। আমি ব্যাংকের সুদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, অন্তত 4000 মানুষ গালি দিয়েছে আমাকে। ব্যাংকের বিরুদ্ধে কথা বলা যাবে না। আমি তাদেরকে বলি, ফতোয়া আমার কাছ থেকে নিতে হবে না। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় বড় আলেম এখন সৌদি আরবে। সৌদি আরবের ফতোয়াবিদকে জিজ্ঞেস করেন তো কি বলে, মুজাফফর কিছু জানেই না। ধরেন আপনার কোন বাপ ফতোয়া দিয়েছে ব্যাংকের সুদকে হারাম করবে? তুলে নিয়ে আসেন আপনার মরা বাপকে। আপনার দলিল পেশ করছেন ব্যাংকের সুদ হারাম, হালাল। আপনাকে এই সাহস দিল কে? যারা গালি দিয়েছে সবাই মূর্খ। তাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। কিয়ামত পর্যন্ত সুদকে জায়েজ বলতে পারবেন না। আপনি মায়ের সাথে নিয়মিত জেনায় লিপ্ত আছেন। আপনি কি জানেন আল্লাহ রাসূল বলছেন, আর-রিবা সাবউনা জুজা, সুদের ভাগ হলো, পাপের ভাগ হলো 70টা। এর মধ্যে আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মা, সবচেয়ে ছোট ভাগটা হলো সে তার মায়ের সাথে জেনা লিপ্ত আছে। মানে জেনা করছে এখনো, সুদ যতদিন না ছাড়বে ততদিন মায়ের সাথে জেনা হবেই। ও আমি অনুবাদ করলে খারাপ লাগে, তাই না? আর আপনার খেতে খারাপ লাগে না? আপনার খেতে খারাপ লাগে না? বাংলাদেশের সব হুজুর যদি এক হয়, যদি ব্যাংকের পক্ষে ফতোয়া দেয়, আল্লাহ বলে দিয়েছেন হারাম, এটা হারামই থাকবে। পৃথিবীর কোন আলেম এটাকে হালাল করতে পারবে ইনশাআল্লাহ। আপনি কে বলেছেন? এই দুমুখী লালু মার্কা হুজুর দ্বারা কখনো ইসলাম চলে না। এক পক্ষকে খুশি করার জন্য কথা বলে এ আলেম না, এ হলো মুখ পোজা বোবা শয়তান। একটা মনে রাখবেন, দালালি করে কথা বলতে হবে না, স্পষ্ট। আমার কাছে ফতোয়া নেবেন কেন? আর আপনি ইঞ্জিনিয়ার, আমার ফতোয়ার কি বুঝেন? আপনি হলেন একজন ব্যাংকার মানুষ, আপনি ফতোয়ার কি বুঝেন? কই, আমি তো আপনার বিল্ডিং এর হিসাব দিতে যাইনি। আপনি কেন শরীরে হইতে হিসাব নিতে আসেন? আপনার লজ্জা লাগে না? শরম লাগে না আপনার? আপনাকে কে গুনে? আপনি ডাক্তার, আমি তো কোনো রোগী দেখতে যাই না। তার প্রেশার এত, তার হার্টের সমস্যা হয়েছে, তার কোলেস্টেরলের সমস্যা হয়েছে, কিডনির সমস্যা, আমি তো বলি না কখনো। আপনি শরীয়ত জানেন না, মাতবরি করেন কেন? আপনি আগে জানেন জাকির নায়কের উপরে, তারপরে মাতবরি করবেন। আপনি নাড়ি কাটা সেলাই করতে জানেন না, আপনি একটা কসাই। মানুষের পকেট সাফ করার জন্য ডাকাত গুলো ডাক্তার হয়ে বসে আছে, 2-4 জন বাদ দিয়ে, অল্প কিছু সঙ্গে মানুষ বাদ দিয়ে সব ডাক্তার হলো কসাই। মাতবরি করেন আপনি। ইঞ্জিনিয়ার গুলো 2-4 জন বাদ দিয়ে সব ইঞ্জিনিয়ার হলো জানোয়ার। চিনেন না আমাকে? জানোয়ারই যদি না হবে, এক পদ্মা সেতু তৈরি করতে লাগতে হলো 20,000 কোটি টাকা, সেখানে খরচ করেছে 50,000 কোটি টাকা, এখনো কাজ শেষ হয়নি। ও জানোয়ার না হলে কেমনে করলে এটা? আমাকে শিখান। এরা হলো অভিশপ্ত। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউবগিজু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। নিশ্চয় যারা দুনিয়া সম্পর্কে বেশি জানে, দিন সম্পর্কে জানে না, পরকাল সম্পর্কে জানে না, এ হলো অভিশপ্ত। আল্লাহ তার উপরে অভিশাপ নাজিল করেন, আল্লাহ তার উপরে লানত করেন, আল্লাহ তার উপরে গজব নাজিল করেন। তুমি মুততে জানো না এখন পর্যন্ত? আমি জানি না, এসব করে শিখেনি এখন পর্যন্ত। আর আলেমদেরকে গালি দেয়, আলেমদের কথাই ভুল ধরো তুমি। আমি তো আপনার কাছে ভুল ধরতে যাইনি। আমি কোনোদিন গেছি? আমি বিচার করতে গেছি কোনোদিন? আপনি তো বিচার আপনি করেন।
আমরা যতটুকু জানি ততটুকু বলি, আপনি না জেনে মাতবরি করবেন কেন? আমি যে কথাটা বলছিলাম, একজন মানুষ মায়ের সাথে জেনায় লিপ্ত, ইয়ান কেহুর রজুল উম্মাহ, ইয়ান কেউ শব্দ কি জানেন? এর মধ্যে দুইটা টেন্স আছে, এটা প্রেজেন্ট টেন্স, এটা ফিউচার টেন্স। আপনার জেনারেল শিক্ষিত মানুষ থাকলে বুঝবেন, মাদ্রাসা যারা পড়ে তারা বুঝেই, ইয়ান কেহুর রজুল মানে জেনা করছে তার মায়ের সাথে, মানে কি যতদিন না ছাড়বে ততদিন মায়ের সাথে জেনা হবে। আপনি বুঝেন এটা? এর মধ্যে যে দুইটা কি বলে যে কাল আছে, এটাকে আপনি বুঝেন? আমি আপনাকে ইংরেজি পড়াতে গেছি, আমাকে আপনি আরবি পড়াতে আসেন কেন? আপনি তো অজ্ঞ, আপনি জানেন না। আমার দুঃখের বিষয় হলো এটা, আমি কি বুঝাচ্ছি, যে মানুষটা জেনায় লিপ্ত মায়ের সাথে, ওর কোনো দুয়া, আমুল, সালাত, সিয়াম, হজ আল্লাহর কাছে যাওয়ার সম্ভাবনা আছে? বলেন তো। আমার বুঝে এটা, ও খাচ্ছে তো খাচ্ছে, আবার বলছে না এটা ইন্টারেস্ট না, তো এটা মুনাফা। হারামখোর, তোর মতো ইবলিস থাকতে এই দুনিয়াতে ইবলিস আসবে? কথা বুঝেননি? মুনাফা খাইছে, তাই না? আর একটা বললো কি ইন্টারেস্ট, আর একটা এখন যে নতুন একটা নাম বের হয়েছে কি যেন, আরে মুনাফা তো বললাম, আর একটা বলেন না, হাদিয়া। হাদিয়া, এটা ব্যাংক আপনাকে হাদিয়া দিচ্ছে। ওরে হারামখোর, আপনি বলছে, একজন লোক বলছে কি জানেন, আচ্ছা আমরা তো শুনে আসছি আপনি এত কড়া কথা বলে টাকনুন নিচে প্যান্ট পরার বিরুদ্ধে, কিন্তু আমাদের তো শিখাই দিয়েছে মোজা পরার পরে টাকনুন নিচে প্যান্ট পরলে, পায়জামা পরলে কোনো সমস্যা নাই। আমি বললাম যে এত বড় ইবলিসও আছে এই ফতোয়া দিয়েছে, মোজা পরা অবস্থায় টাকনুন নিচে প্যান্ট গেলে, পায়জামা গেলে, লুঙ্গি গেলে কোনো সমস্যা নাই। বাংলাদেশে শয়তান আছে মনে করেছেন? এরাই তো শয়তান, এরাই তো শয়তান। কথা বলে লাগে, তাই না? আপনি হিসাব করে আসেন, মাতবরি করেন কেন আপনি? আমি যে বিষয়টা বুঝাচ্ছিলাম, অনর্গল পাপ করছে, আবার পাপকে বৈধ করার চেষ্টা করছে। বলো তো ঈমান আছে কিনা এদের মধ্যে? আছে? কি সুন্দর করে বৈধ করছে। আরে হজে গেলেও কোনো সমস্যা নাই, এই টাকা দিয়ে হজে গেলেও টাকা জমা করছে, করতে 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 5 বছর পরে জমা করছে 2 লাখ, 5 বছর পরে হয়ে গেছে এটা 8 লাখ, এখন হজে যাচ্ছে। যাও, হজ কোনদিন বাংলাদেশ থেকে যাবে না মক্কা, তুমি এখানেই থাকবে। হারামখোর, কি বুদ্ধিটা শিখাই দিছে। ও কেউ বলবে এই কথা? এভাবে বললে কেউ বলবে? আমি যেভাবে বলছি এভাবে কেউ বলবে? সমস্যা এই জায়গায়, আমারই সমস্যা। উল্টা বলি যে আপনি ঘর ভাড়া দিয়েছেন, দোকান ভাড়া দিয়ে 5টা দোকান ভাড়া দিয়েছেন, সিকিউরিটি নিয়েছেন 3 লাখ করে। সেদিনে শুনলাম না, আমাকে বলছে যে 50 লাখ টাকা দিছি সিকিউরিটি। কি হবে 50 লাখ টাকা? দোকান নিছি 50 লাখ টাকা সিকিউরিটি দিয়ে, এ টাকা কি হবে? যখন দোকান ছাড়মু, বগুড়া ভাষা তাই না, তখন কি ও আবার দিয়ে দিবে 50 লাখ টাকা। এই ভাড়ার পদ্ধতি হারাম, শুয়োরের রক্ত যেমন হারাম, তার চেয়ে বড় হারাম এটা। আমার ঠিক বলছেন? ঠিক আমি বললাম, আপনি জানেন ঠিক বলছেন কেন? চুপ করে বসে থাকেন, আপনি নেন কেন? ভালো করে শোনেন, হাজিগিরি তোমার সোজা হয়ে যাবে। ভালো করে বলি, বৈধ কোনটা? সেটা হলো 50 লাখ টাকা নেন আপনি, আপনার অনেক কাজ নেন, হয়তো দোকান 4-5টা হতে পারে, তাই না, 6-7টা হতে পারে, নেন। কিন্তু এই টাকাটা ভাড়ার সাথে কেটে যাবে আস্তে আস্তে। কথা বোঝা গেছে? কাটা শেষ, যখন টাকা শেষ হবে নতুন করে আপনি ভাড়া নিজে দিবেন, কিন্তু ওই 10 বছর পরে 50 লাখ টাকা ফেরত পাবেন এই আশায় রেখে দিয়েছেন। হারাম, হারাম, হারাম। লা ইয়াহিল্লু বাইউন ওয়া সালাফুন। কোনদিন ব্যবসার বিক্রি দুটো কখনো একসঙ্গে হয় না। ইসলামে একটা হাদিস কোথায় যাবে তাহলে? আপনি উল্টা দিয়েছেন, আগে ছিল লিজ নেওয়া, বন্ধ করে দিয়েছেন এখন।
বলেন তো কোনো হুজুরকে বলুক, সত্য করে বলুক তো দেখে। বাংলাদেশের মানুষ হারাম খেতে খেতে ওর পুরো মানে এই ভিতরটাই হারামের ইবলিশ শয়তানের কারখানা হয়ে গেছে। আর মসজিদে যা বসে আছে, মক্কায় যা বসে আছে, তাই না? টাকা ফেরত দিয়ে যান আগে। লিজ 1 বিঘা জমি আপনাকে দিলাম, চুক্তি হলো 1 বছরের জন্য 20,000 টাকা, বছর শেষ জমি ফেরত পাবো আমি, টাকা ফেরত নাই। কথা কি বুঝতে পারছেন? এটা হলো শরীয়ত। কিন্তু খান কি করে? এগ্রিমেন্ট, তাই না? মাশাআল্লাহ, খান। হাজী সাহেব খেতে থাকেন আপনি, মুসল্লি সাহেব খেতে থাকেন আপনি। লজ্জা কোন দিন হবে? যতদিন এটা না ছাড়বেন আপনি, ততদিন কোনো ইবাদত আল্লাহর কাছে, ওটা একটা সুদ, ওটা একটা পদ্ধতি আলাদা, কিন্তু সুদ এটা একটা। আপনাকে 50,000 টাকা দিলাম আর আপনার কাছ থেকে 5 বিঘা জমি নিলাম, যতদিন টাকা ফেরত না দেবেন ততদিন আমি খেতেই থাকবো। এর চেয়ে অরিজিনাল সুদ আর কি হতে পারে? কোন আলেম ফতোয়া দিয়েছে? ও আলেম না, ও হুজুর না, ও কুকুর একটা, ও শরীয়ত না জেনে ফতোয়া দিয়েছে। আবার ঠিক বলে, খাচ্ছে নিজে নিজে, আবার ঠিক বলছে না। খাওয়া বাদ দেন, আমার বক্তব্যের মূল জায়গায় চলেন। আবার ভুলে যান না যেটা বলতে চাচ্ছিলাম, কবুল হয় না কেন, তাই না? কবুল হয় না কেন? চলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। একটা না কয়েকটা আয়াত হাদিস অনুবাদ করব, কোনো কথা হবে না মাঝখানে, খালি শুনেন। 106 নম্বর আয়াত সূরা ইউসুফ। অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও, সালাত পড়া সত্ত্বেও, হজ করা সত্ত্বেও মুশরিক, আল্লাহ বলছেন। 2 সূরা রোম 7-8 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। অধিকাংশ মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। রব মানে ঠিকই, কিন্তু তারা কি? কাফের। রব মানে তারা কি? কাফের। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ, 2219 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে, লা তাকুমুস সাআ হাত্তা তালহাকা কাবাইল মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। কিয়ামত হবে না যতদিন আমার উম্মতের বহু গোত্র, বহু সম্প্রদায় মুশরিকদের সাথে মিশে না যাবে, ততদিন কিয়ামত হবে না। ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান, মূর্তি পূজা না করা পর্যন্ত কিয়ামত হবে না। শুরু হয়েছে মানে আগে থেকেই শুরু হয়েছে, নতুন। আমি এখানে বলছি আরেকটা হাদিস, 30,992 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে, ইয়াতি আলান নাসিস জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াসতামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে। লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে। মসজিদে মুসল্লি দ্বারা পূর্ণ থাকবে, ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু কোন মসজিদ খুঁজে একজন ইমানদার পাওয়া যাবে না। আপনি কি বুঝলেন কথাটা? বুঝলেন? একজন ইমানদার পাওয়া যাবে না, একজনও না, একজনও না। এটা হলো দুনিয়ার অবস্থা। কিয়ামতের মাঠে চলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াউমা ইয়াজমাউন নাস, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে সমস্ত মানুষকে জমা করবেন। 183 নম্বর হাদিস, সহিহ মুসলিম। সব মানুষকে জমা করবেন। আপনি খালি প্রশ্ন করেন, এত মানুষের বিচার কেমনে করবেন? এত মানুষের বিচার কেমনে হবে? এক ঘোষণাতে কিয়ামতের মাঠ পরিষ্কার। এক ঘোষণা, এক ঘোষণা। ঘোষণাটা কি? মাইয়া দেব মান কানা ইয়াবুদু শাইয়ান ফালইয়াত্তাবি। তোমাদের মধ্যে যারা যে যার ইত্তেবা করেছো, অনুসরণ করেছো, আনুগত্য করেছো, সে আজকে তার অনুসরণ করো। ঘোষণা, তোমরা দুনিয়াতে থাকতে যে মান কানা ইয়াবুদু শাইয়ান ফালইয়াত্তাবি, যে যার ইবাদত করেছো আজকে সে তার অনুসরণ করো। এই ঘোষণা দেওয়া মাত্রই
ফায়াত্তাবি মান কানা ইয়াবুদু শামসা শামসা ওয়া ইয়াত্তাবি মান কানা ইয়াবুদুল কামারাল কামারা ওয়া ইয়াত্তাবি মান কানা ইয়াবুদুল আসনাবাল আসনান ওয়া ইয়াত্তাবি মান কানা ইয়াবুদু তাওয়াগীত তাওয়াগীত। আল্লাহ রাসূল বলছেন, ঘোষণা দেওয়ার পরই যারা সূর্যের ইবাদত করত, সূর্যকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, তখন তারা সবাই সূর্যের পিছনে পিছনে যাবে। যারা চন্দ্রের ইবাদত করত, আল্লাহ চন্দ্রকে জাহান্নামে ফেলে দিবেন, যাও তোমাদের হুজুর গেছে, তোমরাও যাও। এরপরে বলছেন মান কানা ইয়াবুদুল আওসান, যে ব্যক্তি মূর্তি পূজা করত, মূর্তিগুলোকে জাহান্নামে ফেলে দিবেন, তারা তার অনুসরণ করবে। ওয়ায়াত্তাবিগু আত-তাওয়াগীত আত-তাওয়াগীত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা মানুষের পূজা করেছে, তাগুতের পূজা করেছে, এদেরকে জাহান্নামে দিয়ে আল্লাহ বলবেন, এখন ওই হুজুর গেছে, তোমরাও যাও। এই ঘোষণা দেওয়ার পরে কিয়ামতের মাঠে লোক পাওয়া যাবে না। আমি বুঝ দিলাম কয়েকটা হাদিস অনুবাদ করে, আপনি যাবেন কোথায়? আজকে যারা আমরা ইবাদত করছি তারা অধিকাংশই কুফর শিরকের সাথে জড়িত, মিশ্রিত করে ফেলেছি। আর ভাষাগুলো কি? কোরআনের ভাষা। অধিকাংশ মানুষ সালাত পড়া সত্ত্বেও, সিয়াম পালন করা সত্ত্বেও, হজ করা সত্ত্বেও মুশরিক। আমি যে হাদিসটা অনুবাদ করলাম, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু কি থাকবে না? তাহলে কারা এরা? বলেন কারা এরা? মুশরিক। তারপর বলেন কাফের। তারপরে কি? মুনাফিক। মুনাফিক, তারা হলো মুনাফিক। আজকে যেভাবে মন্দির পূজা হচ্ছে, তাই না? মন্দির পূজা হচ্ছে না? সি 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 সি। একজন বলছে রোজা আর পূজা একই। আপনি বলেন তো দেখি, আপনি নিজেই বলেন। আর একজন বলছে, আহারে, আমি নাম উল্লেখ করেই বলি, জামাত ইসলামের এমপি প্রার্থীরা তাদের মধ্যে কেউ কি ইসলাম জানা লোক নাই? আছে তো অনেকেই। এই লোকগুলোকেই নমিনেশন দিতে হবে, তাদেরকে মাঠে নামাতে হবে। একজন বলছে কে কে জান্নাতের টিকিট পাইছেন, একজন বলছেন আপনি জান্নাত ব্যবহার করলেন কেন? বলছে যে সাইদি সাহেব ভোটের জায়গায় উপস্থিত থাকবেন, এই কথা আপনার মহিলাদের বলবেন, একটা ভোটও দাঁড়িপাল্লার বাইরে যাবে না। আচ্ছা, সাইদি সাহেব উপস্থিত, মরে গেছেন, জীবিত আছে সাইদি সাহেব? আকীদা দেখেন, আকীদা। এই আকীদা নিয়ে শোনেন, এটা হলো দেওবন্দীদের আকীদা, মাজার পূজারীদের আকীদা। এটা মানুষ মারা গেলেও রুহানি জাসাদ নিয়ে, শরীর নিয়ে উপস্থিত হয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কত বড় কুফরি আকীদা এটা, কত বড় কুফরি আকীদা। আমরা এখন পর্যন্ত আল্লাহকে চিনতে পারলাম না। এ কি? শুধু তারা নয়, বাংলাদেশের 90% মানুষ জানে আল্লাহ সর্বত্র বিরাজমান। যার মধ্যে এই আকীদা আছে আল্লাহ সর্বত্র বিরাজমান, এ কাফের, এ মুশরিক। এই কাফের, এ কি? মুশরিক। কোনো সন্দেহ নাই, এর পিছনে সালাত হবে না। আপনি পড়েন কেন? আপনি যে পড়েন, আপনি পড়েন কেন? আপনি কি চিন্তা করেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি এটা বুঝাতে পারি না আপনাদেরকে। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার পিছনে নামাজ হবে কিনা, পড়া যাবে কিনা? তিনি উত্তর দিচ্ছেন, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, ফাহুয়া দাল্লুন মুদিল্লুন কাফিরুন, সে হলো পথভ্রষ্ট, মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের। লা ইউত্তাখাযু ইমামা, তাকে ইমাম নির্ধারণ করা যাবে না। ওয়ালা ইউসাল্লা খালফা, তার পিছনে সালাত পড়া যাবে না।
বাল ইয়াজিবু আলাল মাসউলিন, বড় মসজিদের দায়িত্বশীলদের উপরে ওয়াজিব হলো আইয়ুবাইদুহু, এই ইমামকে বহিষ্কার করা, বিতাড়িত করা। ওয়ায়ুস্তাতাব, বলা হবে তুমি তওবা করো। ওয়াইল্লা কুতিলা আলা ওয়ালিউল আমর, তওবা যদি না করে তাহলে তাকে হত্যা করতে হবে, এই কাজ করবে সরকার। আপনি কি বুঝতে পারছেন কত বড় খারাপ আকীদা? অথচ বাংলাদেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে কি আল্লাহ সর্বত্র বিরাজমান। সি 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 সি, এই আকীদাই ঠিক করেনি। আমাদের অবস্থা কি হয়েছে জানেন? অবস্থাটা হয়েছে যে ফজিলত শুনে, পাগড়ির ফজিলত শুনে, ছাত্রের তো পাগড়ি নাই, এখানে কাপড় নাই, আলাদা কি নাই, আলাদা কাপড় নাই, শুধু পরনেরটাই আছে। সে পাগড়ির ফজিলত শুনে লুঙ্গি খুলে পাগড়ি বেঁধে ফেলেছে। হাজির, হাজির, কোথায় হাজির? মাদ্রাসায় হাজির। তওবা তওবা, কি রে, কি করেছিস? হুজুর, কালকে যে পাগড়ির ফজিলত শুনেছে, আমার তো পাগড়ি নাই, লুঙ্গি খুলে বেঁধে ফেলেছি। বলে তো পাগড়ির ফজিলত জরুরি না ফরজিয়াত জরুরি? ফজিলত জরুরি না ফরজ জরুরি? ফরজ। ওর যে ফরজ বেরিয়ে গেছে, ওর হিসাবটা নাই। আমাদের হাসছেন কেন? আপনাদের অবস্থাটা এইরকমই, আকীদা তাওহীদের খবর নাই, ফজিলত নিয়ে ব্যস্ত, এতই ব্যস্ত। একজন মানুষ, ভালো করে বুঝেন তো দেখি, কথাটা বুঝতে পারেন না? একজন মানুষ দেখতে সেই প্রিন্সের মতো চেহারা, একবারে সেই চেহারা, যেমন মাথার চুল তেমনি চেহারা, চোখগুলো সুন্দর হরিণের মতো দেখতে, আর নাকটা খাড়া, চেহারা সেই স্টিল বডের মতো লাগছে, কোনো রোগ নাই, কোনো রোগ নাই সেই, কিন্তু ভিতরে আত্মা নাই। কি নাই? রূহ নাই। কি নাই? কি করবেন এর দ্বারা? হ্যাঁ, কি করবেন একে দ্বারা? হ্যাঁ, ওর চোখ ভালো আছে, কিন্তু ওর হার্ট ভালো আছে, লিভারও ভালো আছে, কিন্তু ওকে দিয়ে কি করবেন আপনি? হাল বাওয়াবেন, তাই না? ওকে কি দেওয়া লাগবে? মাটি দেওয়া লাগবে। এই তো, ওকে এখন মাটির নিচে ঢোকানো ছাড়া কোনো পদ্ধতি আছে? তুমি হাত দিয়ে কি করবে? চোখ সুন্দর থাকলে লাভ কি? ব্রেন ভালো থাকলে লাভ কি? যে জিনিসটা থাকার ওইটাই। ঠিক একই ঘটনা, আপনার সালাত খুব সুন্দর, সিয়াম খুব সুন্দর, হজ খুব সুন্দর। একজনকে বলছি যে হজে তো গেছিলেন, কেমন হলো? কেমন হলো মানে, আমার কোনো কষ্টই হয়নি। প্যাকেজ কত? 25 লাখ টাকা। একা গেছে 6 জনের হজের টাকা নিয়ে, থাকছে ক্লক টাওয়ারে, ওখানেই মসজিদ, ওখানে সালাত পড়ছে, কি খাই দেয়। আরাফার মাঠে কোনো গরমই লাগেনি, গাড়ির মধ্যেই ছিলাম, এসি গাড়ি, ভিআইপি, 25 লাখ টাকা। হারাম হলো মাজার পূজারি। কি পূজারি? এই সুন্দর হজ করে কোনো লাভ আছে? আমি কথাকে বুঝাতে পারছি আপনাদেরকে? এটাই জরুরি, এটাই জরুরি। কাকে বুঝাবো? আপনি যত বড় আলেম হন না, কে যদি বিশ্বাস করেন আল্লাহ নবী গায়েব জানতেন, আপনি কাফের। আল্লাহ নবী মরেনি, আপনি কাফের। কথা কি বুঝা গেল? আমার কথা কেউ বুঝে না, বুঝে ঠিকই, কিন্তু বদমাইশি করে। তবে আপনার সাথে আমার সাক্ষাৎ হবে কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ। সেই দিন একবারে কড়াই গুন্ডায় মেপে নিব আল্লাহর কাছ থেকে ইনশাআল্লাহ। যা বলেছি কোরআন হাদিসের বাহিরে একটা কথা বলিনি, দলিল দিয়ে বলেছি। আপনি কিছুই মনে করেননি, ভাবেনি আপনি। আচ্ছা, যদি এটাই হয়, তাহলে এখন অধিকাংশ মানুষ কাফের হয়ে যাচ্ছে না? মুশরিক হয়ে যাচ্ছে না? না হলে কি মুনাফিক, তাই না? 2-3টা হাদিস বলবো, এখানে আমার দিকে তাকা থাকবেন। সেটা হলো, ভিতরে যদি ইমানটা এত ভদ্র, ইমানটা এত মর্যাদা, ইমানের এত লজ্জা, ইমানের এত ব্যক্তিত্ব, ইমানের এত মানে দাম, আপনি কল্পনাও করবেন না।
কারো অন্তরে হিংসা আছে, ইমান নেই, নেই নেই। লোকটা মানে লজ্জা নাই, ইমান নাই, শুধু লজ্জা নাই। একটা হাদিস অনুবাদ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2027 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে, আল হায়াউ ওয়াল ইউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা এবং অল্প কথা, লজ্জা এবং অল্প কথা। এই যে বললেন না আপনি, লোকটা চলে গেছে মনে হয়, না না উনি না, ও আপনিই বললেন মনে হয়, এই নিন বলছেন। একটু সদাচরণের কথা বলেন না, কি যেন বললো, ভদ্রতার কথা বলেন। এর শুনের হাদিসটা চলে আসছে জায়গা মতো, জায়গা মতো আসছে। লজ্জা এবং অল্প কথা, যার এই বৈশিষ্ট্য, তার মধ্যে ঈমান আছে, সে মুমিন। ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক। আর যে অশ্রাব্য ভাষা বলে, কোনো সুদ ঘুষ কিছু খায় না, শুধু মুখ দিয়ে খারাপ কথা বের হয়, নোংরা কথা বের হয়, এ হলো মুনাফিক। আর একটা হলো সারাদিন বকবক করে, কি করে, কোনো পাপ কাজ করে না, কথা বলতেই আছে, আনলিমিটেড, চলেই না। আপনি যখন বগুড়া থেকে ঢাকায় যাবেন, দেখবেন কিছু কিছু মানুষ আপনার পাশে বসবে, হয়তো সরকারি চাকরি করতে বা কোনো চাকরি করতে রিটায়ার্ড হয়েছে, বুড়া হয়ে গেছে, ও কথা বলতেই আছে। এরকম কি পেয়েছেন আপনারা? বলতে বলতে একসময় বলবে, ভাই কথা কিন্তু আমি একটু বেশি বলি, কিছু মনে করেন না। ও যে মুনাফিক, ও ভুলেই গেছে। আপনি কি বুঝতে পারলেন? ও মুনাফিক। মান কাসুরা কালামু কাসুরা কিসবু। যার কথা বেশি তার মিথ্যা বেশি। যে কথা বলা বেশি, সে মিথ্যা বেশি বলে, মিথ্যা বলবেই। আপনি বলেন তো, ছোট্ট দুইটা কাজ, একটা হলো মুখ দিয়ে খারাপ ভাষা বের হয়। আপনাকে জিজ্ঞেস করে তো পাওয়া যাবে না আপনার আসল খবর। আপনার ওয়াইফকে যদি ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে একটু বলেন তো আপনার হাজবেন্ডের মুখটা কেমন, বলছে খুবই খারাপ। আমাকে তো গালি দেয়, আমার বাপকেও দেয়, মাকেও দেয়, 14 গোষ্ঠীকে গালি দেয়। আপনার পাঞ্জাবি ভিতরটা কি দেখা যায়? পাঞ্জাবি তো দেখা যায়, দাড়ি তো দেখা যায়। আপনি যাকে তাকে মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলেন, ঈমান নাই। নিফাক থাকলে ঈমান থাকবে? আচ্ছা, একটা লোক কোনো অপরাধ করেনি, বিড়ি খায়নি, সিগারেট খায়নি, জেনা করেনি, শুধু কথা বলে সবসময়, কি বলে? কথা বলে, এটা কি অপরাধ? বেশি কথা বলে যে সে মুনাফিক, অন্য কিছু না, কথা বেশি বলে সে কি মুনাফিক। ঈমান আছে? নাই। জটিল ব্যাপার ঈমান, আশ্চর্য ব্যাপার। এই জন্য সবসময় বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, না থাকলেও ফিরে আসবে ঈমান। আল্লাহ রাসূল বলছে, আচ্ছা আরো বলি, আরো শক্ত কথা বলি, লা কলবু ইবনে আদম আশাদ্দু ইনকিলাবাম মিনাল কিদ্র। আদম সন্তানের অন্তর এত দ্রুত পরিবর্তনশীল, যেমন ভাবে মহিলারা ভাত রান্না করে না, বলক ওঠে না, বলক বুঝেন তো, কি বলে ওটাকে, মারে, উঠতে থাকে না। আপনি ভিডিও করবেন করে দেখাবেন আমাকে 1 সেকেন্ডে কয়বার উঠলো। কে পারবেন? হাত তুলেন দেখি। কোন বিজ্ঞানীও পারবে না। পারলে আল্লাহর নবী এই উদাহরণ দিতেন না। জটিল ব্যাপার একটা, যা বলে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওইটা বিজ্ঞানীরা উদ্ধার করতে পারেনি। সব পারে। কালকে ভূমিকম্প হবে, পারে না কেন? সারা পৃথিবীর বিজ্ঞানীকে এক জায়গায় করেন তো, পারে কিনা? এক ঘরে ঢুকায় দেন, তোর বের করতে হবে কাল ভূমিকম্প হবে কিনা, পারবে বলতে? ওরা সব পারে। আগামীকাল চাঁদ উঠবে কিনা বলতে পারে না, এটা জানেন আপনি? এগুলো সব কার হাতে? আল্লাহর হাতে। শুধু তাই, জমজমের পানি কেমন খাটাসের খাটাস, বিজ্ঞানীরা দেখতে গেছে জমজমের পানি কেমন, কোত্থেকে আসে, কেমন খ্যাপার খ্যাপা, চিন্তা করে। 1500 বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন কত পানি আছে এর মধ্যে। আল্লাহ রাসূল বলছেন, ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাঈল, ইসমাঈলের মায়ের উপরে আল্লাহ রহম করো, লাউ লাম তাকরিফা আও তারাকাতহা লাকানাত আইনান মাইনা। যদি সেদিন ইসমাঈলের মা হাজারা সেদিন যদি বাদ না দিতেন,
যদি ছেড়ে দিতেন পানি, তাহলে পানি বের হতে 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 সাগর মহাসাগরে পরিণত হতো। মানে মানে কি, সারা পৃথিবীতে যত পানি আছে তার চেয়ে 1000 গুণ বেশি পানি আছে জমজম। এ মেপে শেষ করতে পারবে? আল্লাহ নবী বলে গেছেন, সারা পৃথিবীর মানুষ যদি একসঙ্গে হজে যায়, কি সবাই একসঙ্গে গেল হজে, জমজম শর্ট পড়বে মনে করছেন আপনি? হ্যাঁ, সবাই 10 কেজি করে নিয়ে যাবে, শর্ট পড়বে? পড়বে। আপনি মনে হয় বুঝতে পারছেন আমার কথাটা? হ্যাঁ, যদি যদি ঈমান এত দ্রুত চলে যায়, কিসের মতো? বলকের মতো। বলকের সেকেন্ড কয়টা উঠলো, তাহলে আমাদের অবস্থাটা কি হতে পারে বলেন তো? আমি তো এই বক্তব্য দিতে ভয় খেয়ে যাই, মনে হয় ঈমান নাই। তবে আমি বক্তব্য দিতে যত লোক পেয়েছি, কারো মধ্যে ঈমান নাই আমার কাছে এটা মনে হয়েছে। কথা বুঝেননি? আপনারা ওয়াজ করেন ঈমান ভঙ্গের কারণ, তাই না? ঈমান থাকলে তো ভাঙবে নাকি? ঈমান ভঙ্গের কারণ। আর আমি বক্তব্য দিই ঈমান আছে কিনা। যে কোনোদিন ওযুই করেনি তার ভাঙার সম্ভাবনা আছে? হ্যাঁ, ভাঙবে? ওযু ভাঙবে তার কোনোদিন? যার ঈমানই নাই তা ভাঙবে কি করে? আমি একটা উদাহরণ দিই, বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। যেহেতু কিছু খুব দরদি মানুষ আছে, বুঝতে পারছে এইগুলো কিন্তু একবারে ফ্রেশ, বুঝতে পারলেন? একবারে ফ্রেশ। আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি বলছিলাম? এমন কথা শোনাবো এখন, আপনাদের কাজ হয়েছে, একটু বসেন। সেটা হলো এই এই কাজগুলো করি তাই ঈমান থাকে না। নিফাক যদি থাকে ঈমান থাকে? প্রশ্নের উত্তর দেবেন একটা। আপনার কি কখনো মনে হয়েছে আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি? জহরের সালাতটা পড়ার দরকার ছিল 12:15টার মধ্যে, 2:30টা বেজে গেল, পড়তে পারলাম না, মনে হয় মুনাফিক হয়ে গেছি। এরকম কার কার হয়েছে যাবৎ জীবনে? হাত তোলেন তো। সত্যি কথা বলছেন তো? আমার বিশ্বাস হয় না। হতে পারে, হতে পারে, কিন্তু কথাটা কিন্তু খুব, হাত তুলেছেন, আমি না দেখলেও কে দেখেছেন? সাবধান। সত্যটা বললে আলহামদুলিল্লাহ, মিথ্যাটা বললে আমি ইন্নালিল্লাহ বলবো না, আমি বলবো না কিন্তু, কারণ এটা সাক্ষী। আমি বলতে চেয়েছি, আপনার কোনোদিন মনে হয়েছে কিনা আমি এত খারাপ মানুষ হয়ে গেলাম কেন? এইভাবে গালি দিলাম আমি, আমার মুখ থেকে এত খারাপ ভাষা বের হয়। আমি মুমিন না, আমি মুনাফিক। যতদিন নিজেকে মুনাফিক না মনে করবেন ততদিন মুমিন হতে পারবেন না, পারবেন না। আগে নিজেকে মুনাফিক মনে করতে হবে, ওই দিন আপনি 100% মুমিন হতে পারবেন। কোনোদিন আপনার মনে হয়নি, আমি বুঝাই দিব। মুনাফিক মনে করবো কেন? হামজাকে চিনেন? হামজা রাদিয়াল্লাহু আনহু, তিনি শুনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নাফাকতু ইয়া রাসূলুল্লাহ, নাফাকতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল মুনাফিক হয়ে গেছে। হামজা ইবনে আবু তালিব, আপনি চিন্তা করতে পারছেন? হামজা রাদিয়াল্লাহু আনহু হলেন সাইয়্যিদুশ শুহাদা ফিল জান্নাহ, জান্নাতে সমস্ত শহীদদের সর্দার রাখবেন, অথচ তিনি বলছেন আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। আল্লাহ রাসূল, আপনার কাছে থাকলে দিনের কথা মনে থাকে, বাইরে গেলে মনে থাকে না, মনে হয় মুনাফিক হয়ে গেছে। ইবনে আবি মুলাইকা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, বিখ্যাত তাবী, সহিহ বুখারীর 48 নম্বরের হাদিসটা অধ্যায়ে খুঁজতে গিয়ে দেখবেন, আদরাকতু সালাসিনা রাজুলাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লুহুম ইয়াখাফুন নিফাক আলা নাফসি। আমি 30 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছি। বিরাট তাবী, কিন্তু 30 জন সাহাবীকে পেয়েছে। 30 জনকে পেয়েছি, 30 জনই মনে করতেন আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। আপনি কি বুঝলেন কথাটা? আপনি মুনাফিক নিজেকে মনে করলে জাত চলে যাবে? শুধু তাই না, আমি বলেছি কথার মনোযোগ দিয়ে শুনুন।
ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন শুনলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযায়ফার কাছে মুনাফিকদের একটা তালিকা দিয়ে গেছেন। কে শুনলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু শুনলেন, গোপনে তালিকা দিয়ে গেছেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে। তখন শুনি হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, গিয়ে বলছেন যে হুযায়ফা, একটা কথা শুনলাম, খুব গোপন কথা। কি কথা বলেন? তোমার কাছে নাকি আল্লাহ রাসূল মুনাফিকদের তালিকা দিয়ে গেছে, দেখো তো ওই তালিকায় আমার নাম আছে কিনা। আপনি কি বুঝেছেন কথা? শেষ হয়নি কথা, কিন্তু বুঝে নাকি। মাত্র 12 থেকে 15 জনের তালিকায় কয়জনের? আপনি কি মনে করছেন হুযায়ফা দেখতে ভুল করেছে? মনে নাই? বলেন না, মুস্কি হাসেন শুধু, কারণ গোপন রেখে গেছেন যে বলেন না। আরো টেনশনে পড়ে গেছে। দুইটা দিক মনে হয় আছে, হুযায়ফা মানে লজ্জায় আমাকে বলতে পারছে না, বুঝেন কথা। আবার ও হাসে, মানে আছে মনে হয়, কিন্তু আল্লাহ নবী যেহেতু গোপন রাখতে বলেছেন, ও বলছে না, গোপন রাখছে। কথা কি বুঝতে পারছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবছে আবার একদিন গেছেন, হুযায়ফা তো বললে না ঘটনা, তুমি একটু বলো ওই তালিকায় আমার নাম আছে কিনা। এরকম যায় রাজ্যে। খেয়াল করেন, আল্লাহর নবী মারা গেছেন, ওমর রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু মারা গেছেন, এখন যুগ হলো ওমরের, তিনি খলিফা। এর মাঝে জেনে ফেলেছেন, তালিকা গোপনে রেখে গেছেন, ওনার মাথার কাজ করে না। যদি থাকে তুমি আল্লাহর কাছে আরো মাপ চাইবো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই তালিকা দিয়ে দিন যে কে ফাইনাল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিনের ঘটনা, একদিন এক সাহাবীর জানাজায় গেছেন। ওই জানাজায় আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত, ওই জানাজাতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু উপস্থিত। কথা বুঝতে পারছেন? যে জানাজায় খলিফা উপস্থিত, লোকটাকে আপনার মতো জবদুল, বুঝেননি কথা? কেমন শ্রেণীর মানুষ মানুষটা, কেমন। হুযায়ফা উপস্থিত, তো বলছে তাল তাল ইয়া আমিরুল মুমিনিন, তাল ডাকছেন। কানে কাছে গিয়ে বলছে ইন্নাহু মিনহুম, ইন্নাহু মিন উলাইকা, ওদের মধ্যে এ একজন, বলে দিলেন আমিরুল মুমিনিন, ওদের মধ্যে এ একজন, ইন্নাহু মিনহুম, যে মরে গেছে যারা জানাজা মতো ওদের একজন। এবার ওমর রাদিয়াল্লাহু বলছে নাশাত্তুকাল্লাহ, হুযায়ফা তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছে, আনা মিনহুম, এখন বলো আল্লাহর কসম দিয়ে বলছে, বলতেই হবে তোমাকে আজকে, আমিও কি তাদের মধ্যে? তখন উমর রাদিয়াল্লাহু আনহু ভয়টা আরো বেশি হয়ে গেছে। এই যদি মুনাফিকদের তালিকায় থাকে, তাহলে আমারও থাকা কি ধরে ফেলেছেন। নাশাদ্দুকাল্লাহ, আল্লাহর কসম দিচ্ছি, বলো আজকে, আজকে তুমি বলো, যেহেতু একজনটা বলে দিছে আজকে বলতে হবে। দেখেন, চিন্তা করেন, ওনার তালিকায় নাম আছে মুনাফিকের, সেইটা নিয়ে ওমরের চিন্তা নাই, নিজেরটা বড় সাথে সাথে বলতে নাশাদ্দুকাল্লাহ, আল্লাহর কসম দিয়ে বলছি, বলো আমার নামটা আছে কিনা। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু বলছেন, আপনার চেয়ে ভালো মানুষ আমি কাউকে মনে করি না, আপনার নামটা নাই। আচ্ছা, ওইটা পরের ব্যাপার। এইরকম এক সাহাবী, যিনি, যার জানাজায় ওমর রাদিয়াল্লাহু আনহু হাজির, সাহাবীরা হাজির, এমনকি হুযায়ফা জানা সত্ত্বেও হাজির, যে মুনাফিক। হুযায়ফা যদি অনুপস্থিত থাকেন, সাহাবীরা বলবে হুযায়ফা এমন কি বড় হয়ে গেছে, জানাজায় কেন আসলো না, ঠেলা সামলাতে পারেনি বলে আসছে। আপনি এই লোকটার মর্যাদা বা প্রভাব এত বেশি, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জানছেন জানাজায় না গেলে আমি টিকতে, তাই আসছে। কিন্তু জানেন সে কি, এইরকম একজন মানুষকে তালিকায় দিয়ে গেছে, সে কি মুনাফিক, জানতেই পারেনি। আচ্ছা, আমাদের কি অবস্থা একটু বলেন তো দেখি।
আমাদের কি অবস্থা? আপনি কি বুঝলেন আমার কথাগুলো? এই হাদিস কি অনুবাদ করা যায় বলেন তো দেখি? লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়েন তো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নিফাক। একটা হাদিস আসছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াশ শিরকি ওয়ান নিফাক। আল্লাহ, তোমার কাছে আশ্রয় চাচ্ছি শিরিক থেকে, কুফর থেকে, নিফাক থেকে। আল্লাহ, তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। মানে এই মানুষটা যদি মুনাফেক তালিকায় যায়, আর বড় ব্যাপার হলো যে মানুষ, যার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের ফায়সালা দিয়ে গেছেন, কোরআনের আয়াত নাজিল হয়েছে, জান্নাতে কত বড় ঘর সেটাও বলে গেছেন, তিনি দৌড়া বেড়াচ্ছেন যে আমার নামটা মুনাফেকদের তালিকায় আছে কিনা। আপনার মধ্যে কখনো একটু মনে হয়েছে? মনে হয়নি। আমি অনুরোধ করব আপনাদেরকে, দুনিয়াবি ধান্দাটাকে এত বড় করে দেখেন না। পরকাল আপনার হবে, জান্নাতে আপনাকে যেতেই হবে, এই চিন্তাটা করতে হবে। কবরে আপনাকে যেতেই হবে, হিসাব দেওয়াই লাগবে। কবরের আযাব থেকে বাঁচার একটা ছোট্ট পথ, 2 নম্বর, 2টা কাজ হবে। আপনি আউয়াল ওয়াক্তে সালাত পড়লে আপনার ভিতরে নিফাক ঢুকবে না। 2, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তির মধ্যে সালাতের অভ্যাসে সচেতনতা আছে, ওই ব্যক্তির মধ্যে নিফাক ঢুকবে না। 2, যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সালাত আদায় করবে তার কবরের আযাব হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়াল ওয়াক্ত কখন? টাইম হয়েছে 10 থেকে 15 মিনিটের মধ্যে, 15 থেকে 20 মিনিট সালাত আদায় করে নেবেন। 11টা 58 মিনিটের টাইম হয়েছে আজকে জোহরের, 11টা 58 মিনিটে পড়েছেন কয়টায়? কয়টায়? একটাই, পুনে একটাই। আওয়াল ওয়াক্তে, তাই না? কি সুন্দর সালাত। 11টা 58 মিনিটে ওয়াক্ত হয়েছে, আজান 11টা 58 মিনিটেই হবে। 20 মিনিটের মধ্যে সালাত আদায় করে নেবে। কথা কি বোঝা গেছে? আমার কথা বোঝা। জাতিকে খেতাই, জাতির কি দরকার আপনার? আপনার জাতির চিন্তা করতে গেলেন কেন? ওই জাতি ডেকে নিয়ে চিন্তা করতে গিয়ে এখন দিল্লিতে বসে আছে, এটা কি জানেন আপনি? হ্যাঁ, তা তো বুঝবেন না আপনারা। জাতিকে নিয়ে চিন্তা করবেন কেন? আগে নিজে আপনি চিন্তা করবেন কেন? জাতিকে নিয়ে চিন্তা করে সরকার, আপনি আপনার পরিবার নিয়ে চিন্তা করেন। নিজেরই ঠিক ঠিকানা নাই, আর চিন্তা করবে কাকে নিয়ে? জাতিকে নিয়ে। রাগ করেন না, সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে, আপনাকেই নিতে হবে। কোন না কোন ব্যক্তিকে ভূমিকা নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা উদখিলাল মাইয়াতুল কবরা, কবরে যখন মাইয়াতকে রাখা হবে, মুসসিরাতিশ শামসুলা, সূর্যের আলো কমিয়ে দেওয়া হবে, আসরের টাইম হয়ে যাবে। যখন 2 জন ফেরেশতা উঠে বসাবে, তখন তারা বলবে, মার রব্বুক, এই তোমার রব কে? ও তো চোখ মুছতেছে। কি মুছতেছে? ঘুম থেকে উঠে চোখ মুছতেছে, দেখছে সূর্য ডুবে যাচ্ছে। তখন ধমক, দাউনি উসাল্লি, এই ছাড়ো, আমাকে সালাতটা পড়ে নি। মার রব্বুকা বলার টাইম, এটা হলো আউয়াল ওয়াক্তে সালাত। আপনি কি বুঝলেন? আচ্ছা শুনেন, একটা কথা শুনেন তো। ও শুধু বলবে মার রব্বুকা, মা দিনুকা, ওমান নাবিয়ুকা, এই 3টা প্রশ্নের উত্তর দিতে 3 ঘন্টা লাগবে? 30 মিনিট, 3 মিনিট। এই প্রশ্নের উত্তরও দিচ্ছে না। দাউনি উসাল্লি, এই ছাড়ো, আগে সালাতটা পড়িনি, তারপরে কথা হবে। ইন্নামা আউয়াল ওয়াক্ত ইন্নাম মুসাল্লি। আচ্ছা বলেন তো, ওকে কি এটা কবর মনে হয়? এটা যদি কবর মনে হয়, এভাবে ধমক দিতে পারবে? আর ফেরেশতাকে, এ কি জিবরিল, এ মিকাইল, এ কি ইসরাফিল, কে? মুনকার নাকির। কিরম কথা? মুনকার নাকির, চোখেও দেখে না, কানেও শোনে না, দিবে ধমক। দাউনি উসাল্লি, এই ছাড়ো, আগে সালাত পড়তে দাও। মার রব্বুকা, তোমার রবকে? উত্তর কি? আল্লাহ। এই কথাটাও বলা যাবে না, টাইম হয়ে যাবে, আগে সালাত। আমি কি বুঝাতে পারলাম আপনাকে? তখনই আপনার কবরের আযাব হবে না। কি আশ্চর্য ব্যাপার! ওমা দিনু বলার টাইম নাই, যখনই বলছে মার রব্বুকা, তখন দাউনি উসাল্লি, এই তোমরা ছাড়ো, আগে সালাত পড়ে নি, দেখো না সূর্য ডুবে যাচ্ছে।
এর নাম মুসল্লি। জীবনে মনে হয়েছে আপনাদের? এক, 6টা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, 6টার কোন একটা, তারা হলো মুনাফিক মুসল্লি। ও কোথায় দিয়ে শেষ করব বুঝেন না আপনারা, তাই না? এই দেখেন, আসেন জায়গা মতো আসেন। ওই যে মসজিদে নিয়ে গেছিলাম না, সবাই মসজিদে ভর্তি, কিন্তু কি নাই? এখন শোনেন, এখন শোনেন। এক, আত-তাখাল্লুফ আনিল জামা, মুসল্লি নামাজ পড়ে জামাতে পড়ে না, এ হলো মুনাফিক। তাখিরুস সালাত, সালাত পড়ে দেরি করে পড়ে, সালাত পড়ে দেরি করে পড়ে। 3, আল কাসালু ইলা কিয়ামিস সালাত, সালাত পড়তে যায় অলসতা করে, আজান হয়ে গেলে কখন ইকামত হচ্ছে কোনো হিসাব নিকাশ নাই। এই লোকটা কি? মুনাফিক। মুরাতুন নাস, 4 নম্বর, মানুষকে দেখানোর জন্য পড়ে। 5 নম্বর, কিল্লাতু যিকরিহা, আল্লাহকে স্মরণ করে না, খুব কম করে, খুব কম করে, আল্লাহকে টাইম দেয় না। 4 রাকাত পড়তে লাগার দরকার 11-12 মিনিট, ও 1.5 মিনিটে পড়ি দৌড়। নাকরুহা কানাকরিল গুরাবে দুয়ুক, কাকের মতো মোরগের মতো যে ঠোকায়। 6 নম্বর, এ হলো মুনাফিক মুসল্লি। এই 6টা গুণ তো আমাদের মধ্যে নাই, তাই না? এই জন্য সালাত উপরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এটাই বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা বলতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন, যারা মুনাফিক মুসল্লি তাদের জন্য স্পেশাল জাহান্নাম অয়েল, স্পেশাল জাহান্নাম অয়েল। এই জন্য কবুল হয় না। আমরা যেন বুঝতে পারি, আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ যেন আমাদের মুনাফিকের গুণ থেকে হেফাজত করেন, আমিন। প্রতিষ্ঠানে